ভূত আছে না ভূত নেই, এই নিয়ে তর্ক বিতর্ক কম হয় না। অনেকেই মনে করেন ভূত আছে, আবার যারা বিজ্ঞানকে বিশ্বাস করেন তারা বলেন যে এটা নিছকই কুসংস্কার। তাহলে আমরা যে ভূতের গল্পগুলো শুনি সেগুলো কি পুরোটাই মস্তিষ্ক প্রসূত? ভাবছেন তো যে হঠাৎ করে ভূত নিয়ে কেন এত কথা বলছি? তার কারণ এমন একটি ঘটনা ঘটেছে যেখানে বিষয়টা অনেকটা ভৌতিক, কিন্তু এই ভূত আর ওই ভূত, মানে যে ভূতের গল্প আপনি জানেন, দুটো এক নয়। ঠিক কী হয়েছে সেটাই আপনাদেরকে বলি। 3টি স্কুলের আলমারি থেকে ল্যাপটপ ভ্যানিশ। বিষয়টা কীরকম যেন পরিচিত ভূত, তাই না? পরপর 3টি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার 7ই ডিসেম্বর সকালে স্কুলের অফিস ঘর খুলতে গিয়ে শিক্ষক শিক্ষিকারা দেখেন যে স্কুলের জানালা কেটে চোরের দল ঢুকে আলমারি ভেঙে বেশ কিছু নগদ টাকা, সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নিয়ে গিয়েছে। গ্রাম পঞ্চায়েত থেকে ঢিলছোড়া দূরত্বে থাকা একটি প্রাথমিক স্কুল ও উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনাটি ঘটে। প্রাথমিক স্কুলের তালা ভেঙে গোটা স্কুল জুড়ে তছনছ করে কিছু না পেলেও পাশেই উচ্চ বিদ্যালয়ের যে ভবনটি রয়েছে সেখানে ঢুকে 10টি আলমারি ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতীরা। একটি নতুন ল্যাপটপ সহ স্কুলের প্রজেক্টর চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এক রাতে 3টি চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশকে বিষয়টা জানানো হলে তদন্ত শুরু হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসায়। শুক্রবার 6 ডিসেম্বর রাতে কাঁকসার 3টি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শনিবার 7ই ডিসেম্বর সকালে পানাগড় বাজার উচ্চ বিদ্যালয়ের অফিস খুলতে গিয়ে শিক্ষক শিক্ষিকারা দেখেন স্কুলের জানালা কেটে চোরের দল ঢুকে আলমারি ভেঙে বেশ কিছু নগদ টাকা, সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নিয়ে গিয়েছে। অন্যদিকে কাঁকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বে থাকা একটি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে গোটা স্কুল তছনছ করে কিছু না পেলেও পাশে উচ্চ বিদ্যালয়ে গিয়ে সেখানে 10টি আলমারি ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক সন্দীপ চক্রবর্তী কি বলছেন শোনাবো আপনাদের। স্কুলে আসার পথেই জানতে পারি যে কালকে রাত্রে অফিস রুম এবং হেডমাস্টার রুমে তালা ভেঙে এবং আমাদের 10টা আলমারি ভেঙে আপাত দৃষ্টি দেখা হচ্ছে যে যে সমস্ত জিনিস চুরি হয়েছে তার মধ্যে একটা নতুন ল্যাপটপ এবং একটা নতুন প্রজেক্টর। বাকি কাগজপত্র ঠিক আছে কিনা বা বাকি অন্য জিনিস গেছে কিনা সেটা এখনও দেখা হয়নি, এইটুকুই আপাতত চোখে পড়েছে। পুলিশ এসেছিল, পুলিশ তদন্ত করে গেছে এবং তদন্ত এখন চালিয়ে যাচ্ছে। এই নিয়ে আমার কলিগ অনিল গিরি কি বলছেন শোনাবো। পশ্চিম বর্ধমান জেলার কাকসা থানার পানাগড় এলাকাতে পরপর 3টে স্কুলে চুরির ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনা পরে স্কুলের যে গার্জেনরা রয়েছেন আর যে এখানকার শিক্ষকরা রয়েছেন তাদের মধ্যে আতঙ্ক রয়েছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে পানাগড় যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে আর তার পাশেই আর দুটো স্কুল ছিল। এই 3টে স্কুলে রাতে এর অন্ধকারে চোরের দল প্রবেশ করে আর সেখানকার যে বলা হচ্ছে যে 3টে স্কুলের 10টা যে আলমারি ছিল সেটা ভেঙে ওখানে যে আলমারিতে রাখা ল্যাপটপ, কম্পিউটার, প্রজেক্টর এই সব দামি জিনিস নিয়ে পালিয়েছে। যখন স্কুলের শিক্ষকরা স্কুল খুলতে আসেন তখন সকাল সকাল তারা দেখেন যে স্কুলের তালা ভাঙা রয়েছে, সাথে সাথে যে আলমিরা গেলা ছিল সেটাও ভাঙা পড়ে রয়েছে। যখন তারা আলমিরা খুলে দেখেন তখন দেখতে পান যে ল্যাপটপ আর যে প্রজেক্টর আর কম্পিউটার এরকম জিনিস যেটা রাখা হয়েছিল সে সব গায়েব রয়েছে। তারপরেই খবর দেওয়া হয় স্থানীয় কাকসা থানা পুলিশকে। কাকসা থানা পুলিশ এর দল ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে। এখন পুলিশ যে জানা গেছে, পুলিশ যখন স্কুল পক্ষ থেকে যখন লিখিত অভিযোগ দেওয়া হয়েছে তারপর সেখানে তদন্ত চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ দাবি করছে যে চোরের দল এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে শীঘ্রই ধরা হবে। কিন্তু প্রশ্ন উঠছে যে এবার চোরের দলরা স্কুলকেও
ছাড়ছে না, স্কুলকেও তারা নিশানা করে সেখানকার যে দামি জিনিসরা রয়েছে সেটা নিয়ে পালাচ্ছে। এখন যে এই ঘটনা পর যে স্কুলের গার্জিয়ানরা রয়েছেন, যে শিক্ষকরা রয়েছেন, তারা আতঙ্ক মধ্যে রয়েছেন। তারা কোশ্চেন যে স্কুলকেও এখন যে যে দুষ্কৃতীরা রয়েছে টার্গেট করছে। এটা স্কুলকে একটা অন্য চোখে দেখা হয়, যে এডুকেশনাল যে হাব থাকে এটাকে একটা অন্য দৃশ্যে দেখা যায়। কিন্তু চোর বা দুষ্কৃতী যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা স্কুলকেও ছাড়ছে না। সেটা নিয়ে এখন বিভিন্ন রকম কোশ্চেন তুলছেন। তারা যে স্থানীয় যে গার্জিয়ানরা রয়েছেন তারা বলছেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিকঠাক নেই। যদি পুলিশ এই এলাকাতে লাগাতার পেট্রোলিং করতো তো এরকম ঘটনা ঘটতো না। তারা দাবি করছে যে আগামী দিন এরকম ঘটনা না ঘটুক, সেই কারণে এখানে পুলিশের পেট্রোলিং ব্যবস্থা করা হোক। তারা একটা জিনিস আরো দাবি করছে যে এরকম আগামী দিন না ঘটনা ঘটুক, আর যে চুরি যে গিয়েছে, চুরি যে মালগুলা গিয়েছে সেটা উদ্ধার করুক পুলিশ। কেন কি এইগুলা ছাত্রের যে পড়ালেখার জন্য ব্যবহার করা হয়। যদি এই সব জিনিস না পাওয়া যায় তো ছাত্রর যে পড়ালেখা সেটা এফেক্টেড হবে। তারা দাবি করছেন যে শীঘ্রই পুলিশ পুরো এই ঘটনার সঙ্গে তদন্ত করুক, আশপাশে যে সিসিটিভি রয়েছে সেটাগুলা দেখুক। পুলিশ কাছে তারা দাবি করছেন যে সিসিটিভি চেক করে এই যে দুষ্কৃতী দলকে চিহ্নিত করুক, আর এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করুক। কিন্তু সব থেকে যে বড় প্রশ্ন রয়েছে যে এবার দুষ্কৃতীরা স্কুলকেও ছাড়ছে না, আর এটা নিয়ে এবার বিভিন্ন প্রশ্ন উঠছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা রয়েছে সেটা প্রত্যেক দিন ডিটেরিওরেট করছে। এটা প্রথম ঘটনা নেই, চুরি ঘটনা এটা আগে বিভিন্ন জায়গা হয়েছে, কিন্তু এবার স্কুলকে টার্গেট করছে। এর আগে আমরা দেখেছি যে ঘরের বাড়ি, পুলিশের বাড়িতে চুরি হয়েছে, পুলিশ কর্মী বাড়িতে দেখা গেছে দিনের আলোতে যেরকম চুরি হয়েছে। তারপর এরকম স্কুলকে টার্গেট করছে দুষ্কৃতীরা। সেই কারণে অবশ্যই প্রশ্ন মুখে রয়েছে পুলিশ। এখন পুলিশরা অবশ্যই যে দাবি করছে যে চুরি ঘটনা ঘটলেও তারা তদন্ত করছে, আর শীঘ্রই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে গ্রেফতার করা হবে। কিন্তু এখন যে আমরা দেখেছিলাম যে কথা বলেছিলাম আমরা যে স্কুলের যে হেডমাস্টার ছিলেন তারা বলছেন যে পুলিশ তদন্ত করছে, কিন্তু যে তিনি জানাচ্ছেন যে আলমিরাতে রাখা যে প্রজেক্টর ছিল তার যে আর ল্যাপটপ ছিল, নতুন ল্যাপটপ ছিল, এই সব চুরি চলে গেছে। এরপরে অবশ্যই পুলিশ কাছে একটা চ্যালেঞ্জ রয়েছে কি এরকম যে ঘটনা আগামী দিন না ঘটুক, আর মানে যে ছাত্রছাত্রী যা গার্জিয়ান বা শিক্ষকরা তাদের মধ্যে কনফিডেন্স কিরকম বিল্ড করুক। এই তারা একটাই যে কোশ্চেন করছেন যে এর একটাই উপায় যে চুরি যাওয়া ঘটনা, যে মাল যে হারিয়েছে, যে চুরি গিয়েছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসা, সাথে সাথে আগামী দিন এরকম ঘটনা না ঘটুক সেটা সুনিশ্চিত করতে হবে পুলিশকে, এরকমই দাবি করছেন স্থানীয় মানুষরা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।